নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর এই বেল আইকনটা যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু নোটিফিকেশন সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে। তো দেখে নেব আজকের রাশিফল। আজ 12 এপ্রিল 2026 সাল, রবিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:19, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5:56। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত মকর রাশিতেই থাকবে। আজ চন্দ্র বিকেল 3:14 অবধি শ্রবণা নক্ষত্রে থাকবে এবং তারপর ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে। শ্রবণা হলো চন্দ্রের নিজের নক্ষত্র এবং ধনিষ্ঠা হলো মঙ্গলের নক্ষত্র। চন্দ্র শনির রাশিতে, চন্দ্রের নক্ষত্রে এবং পরে মঙ্গলের নক্ষত্রে সারাদিন থাকছে। অতএব শনি এবং মঙ্গলের প্রভাব কোথাও না কোথাও একটু বেশি চন্দ্রের ওপর আছে। এখন এই দুটো গ্রহ, শনি এবং মঙ্গল, এরা দুজনে কিন্তু আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। উত্তর ভাদ্রপদ হলো শনির নক্ষত্র। তো আজকে একটু শনির ইনফ্লুয়েন্স বেশি। শনি হচ্ছে ধীর স্থিরভাবে কাজ করার একটা গ্রহ, কিন্তু এর সাথে মঙ্গল যুক্ত অবস্থায় আছে, ফলে অস্থিরতাও কিন্তু একই সাথে থাকবে। তাই কোনো একটা সমস্যা যা দীর্ঘদিন ধরে আপনাকে আটকে রেখেছে, সেই সমস্যাটা নিয়ে আপনি একটু অস্থির বোধ করবেন এবং আপনার মনে হবে যে এখনই প্রবলেমটা সলভ করে নিই। ফলে আননেসেসারি তর্ক বিতর্ক, ঝগড়া বা ভেতরে কোনো রাগ জমে থাকলে সেটা ফট করে বলে ফেলা, প্রকাশ করে ফেলা, দুর্ব্যবহার করে ফেলা, এই ধরনের টেন্ডেন্সিগুলো আপনার মধ্যে কাজ করবে। কিন্তু সেটা করা কি ঠিক? একদমই না। কারণ উত্তর ভাদ্রপদ নক্ষত্র এমন একটা নক্ষত্র, একদিকে মঙ্গল আছে বলে আপনাকে পুশ করছে যে আপনি এখনই কিছু করুন, এক্ষুনি এই প্রবলেমটা সলভ করুন, সোজাসুজি যা বলার বলে দিন। কিন্তু আসল যেটা উদ্দেশ্য হওয়া উচিত আপনার, সেটা হচ্ছে ধীর স্থিরভাবে সুস্থভাবে একটা কাজ করা। সবসময় কিন্তু হেডস্ট্রংভাবে সব কাজ সলভ করা উচিত নয়, কারণ যখন আপনি হেডস্ট্রংভাবে কিছু সলভ করেন তার কিন্তু একটা সাইড এফেক্ট থাকে। তো সেটা এড়ানোর জন্য খুব ধীর স্থিরভাবে কমিউনিকেট করুন এবং সবচেয়ে বেশি সমস্যা কমিউনিকেশনই আসবে। কারণ এই গ্রহগুলোর দিকে সোজা এগিয়ে যাচ্ছে বুধ। বুধ হচ্ছে আপনার কমিউনিকেশনের কারক। ফলে একদম ভুলভাল কথা বলে দেয়া বা মানুষকে অফেন্ড করে কথা বলে দেয়া বা আপনার বলা কোনো কথা যে সেটা যতটা বড় নয় তার থেকে বেশি বড় করে কেউ হয়তো দেখলো, দেখে সমস্যা সৃষ্টি করলো। ফলে এই দিনটাতে অনেক বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা বা ঝগড়া ঝামেলা বা অকারণ সম্পর্ক নষ্ট, রুড বিহেভ করে ফেলা মানুষের, অকারণ মানুষকে কষ্ট দিয়ে ফেলা, এই যে জিনিসগুলো একটু বেশি কিন্তু দেখা যেতে পারে। এটা ওভারঅল সব রাশির ওপরে এই প্রভাবটা থাকবে। তাই এই ব্যাপারটা আজকে ইন জেনারেল সবাই কিন্তু নিয়ন্ত্রণ করবে। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার দশমভাবে সারাদিন এবং দশমভাবে চন্দ্র থেকে দ্বাদশভাবে আপনার মঙ্গল এবং শনির দ্বারা সবথেকে বেশি প্রভাবিত হচ্ছে। এখন আপনার যদি কোনো একটা বিষয় নিয়ে ধরুন দুশ্চিন্তাগ্রস্ত আছেন বা কোনো একটা মানুষের ওপর আপনার কোনো রাগ ক্ষোভ মনে জমে আছে যেটা আপনি প্রকাশ করে ফেলেননি, এখনও অবধি সেটা আপনি নিজের মধ্যে রেখে দিয়েছেন, তো এই ধরনের কোনো টেন্ডেন্সি যদি আপনার থাকে, সেটা কিন্তু আজকে আপনি এমনভাবে প্রকাশ করে ফেলতে পারেন, বলে ফেলতে পারেন যে সোজাসুজি সেটা দুটো জায়গায় এফেক্ট করবে। প্রথম, আপনার রেপুটেশন, আপনার যে অথরিটেটিভ একটা সম্মানের জায়গা আছে সেটা। দ্বিতীয়, আপনার মানসিক শান্তি এবং আপনার পরিবারের শান্তি। মেবি আপনি এতটাই কটূক্তি বা বাজে ব্যবহার করে ফেললেন যে আপনার পরিবারেও এটার জন্য আপনাকে অপমানিত হতে হলো বা পরিবারের মানুষ আপনার থেকে একটু দূরত্ব বানিয়ে নিল। তাই নিজের ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ রাখা আপনার জন্য খুবই জরুরি। আপনার দাম্পত্য ক্ষেত্রে একটুখানি দূরত্ব আসতে পারে, একটু মতবিরোধ আসতে পারে। হয়তো একজন হেডস্ট্রংভাবে খুব তাড়াতাড়ি একটা কিছু সলিউশন করতে চাইছেন, আর একজন ধীরে সুস্থে এগোতে চাইছেন। তো কমিউনিকেশন এখানে ইম্পর্টেন্ট। রেসপেক্টফুল কমিউনিকেশন কিন্তু এই ধরনের গ্রহদোষগুলোকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। এই গ্রহদোষগুলো, ম্যালিফিক যে গ্রহদোষগুলো হয়, এগুলো প্রভাব তখনই ভালোভাবে দেয় যখন আমরা নিজেরটা প্রতিষ্ঠা করতে গেলে, নিজের কথাটা বলতে গিয়ে আর একজনকে অসম্মান করে ফেলি। তো মানুষের যে ভিন্ন মত, সেটাকে সম্মান দিয়ে আলাদা আলাদা ব্যক্তিত্বকে আলাদা আলাদা জায়গায় তাদের ইন্ডিভিজুয়ালিটিকে বজায় রেখে চলা আজকের দিনে কিন্তু জরুরি, নইলে অপ্রাসঙ্গিক সমস্যা আসবে। এছাড়া ব্যবসায়িক পার্টনারের সাথে আপনার একটু ভুল বোঝাবুঝি, কমিউনিকেশন গ্যাপ, সন্দেহ,
ইনসিকিউরিটি বা কোনো তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্সে ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। তাই আজকে কোনো কথায় বিশ্বাস করার আগে একটু ভালো করে ভেবে চিনতে তারপরে সেটা করবেন। আপনার কোনো ভাই বা বোন বা বন্ধু-বান্ধব বা খুব কাছের কোনো মানুষ যাদের সাথে আপনি একদম বন্ধু ভাইয়ের মতোই হয়ে গেছে এরকম কোনো মানুষ বা আপনার সঙ্গে প্রতিদিন চলাফেরা করে এইরকম মানুষজনের মধ্যে কেউ যদি এমন থাকে যে বৈদেশিক কোনো লাভের অপেক্ষা করছে বা বৈদেশিক কোনো সুযোগ পাওয়ার চেষ্টা করছে, তাদের জীবনে ভালো কোনো অপরচুনিটি এই সময় আসতে পারে এবং তাদের মাধ্যমে তাদের অপরচুনিটি পাওয়ার কারণে আপনিও কোনো লাভ এই সময় কিন্তু পেতে পারেন। বিদেশে শিফট হওয়ার পরিকল্পনা থাকলে সেক্ষেত্রে কিছু সাকসেস আসতে পারে। তবে ব্যবসায়িক কোনো গুরুত্বপূর্ণ ডিল সাইন করার আগে ভালো করে ক্লজগুলো দেখে পড়ে নিয়ে সময় নিয়ে তারপর কোনো সিদ্ধান্ত নেবেন। তো দিনটা ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবমভাবে এবং একাদশভাবের মঙ্গল এবং শনি দ্বারা পীড়িত। আপনার মনে চেপে থাকা কোনো অপূর্ণ ইচ্ছা আজকে আপনাকে একটু বেশি বিব্রত করবে। যা হয়নি বা যা হয়তো হবে না আর কোনো দিন এরকম ভেবে আপনি কষ্ট পাচ্ছেন, এরকম কোনো বিষয় কিন্তু আজকে আপনাকে মানসিকভাবে একটু ডিস্টার্ব করবে। আপনাকে নিজেকে একটা জিনিস বোঝাতে হবে যে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে জীবনের শুরুতে কিছু চেয়েছে, যা যা ভেবেছে সব কিছু পেয়েছে। পেছন ঘুরে তাকালে আমাদের প্রত্যেকের জীবনেই অনেক আশা নিয়ে কোনো কিছু চাওয়া আছে এবং সেই চাওয়া থেকে সম্পূর্ণ অপ্রাপ্তি আছে। যেটা পাওয়ার নয় সেটা পাইনি, কিন্তু যা আছে সেটাকে অসম্মান করবেন না যেটা পাননি সেটার জন্য। তাই যে জীবনে বর্তমানে আপনি আছেন সেটার প্রতি গ্রেটফুল থাকুন এবং সেইটাকে নিয়ে আনন্দের সাথে জীবনটা কাটান। যা পাননি সেই জন্য আজকে একটু মানসিক অসন্তোষ হবে। এর ফলে আপনি মানুষের সাথে রুড বিহেভিয়ার করে ফেলতে পারেন অথবা আপনার মেজাজ একটু খিটখিটে থাকতে পারে। তাই আজকে ভালো হবে আপনি যদি একটু বাড়ির বাইরে কোথাও ঘুরতে যান, একটু খোলামেলা পরিবেশে থাকেন, পজিটিভ কথাবার্তার মধ্যে থাকেন, মেডিটেটিভ কাজকর্ম করেন, ভালো বইপত্র পড়েন, মোটিভেশনাল বইগুলো পড়েন বা কোনো স্পিরিচুয়াল গুরুদের লেখা বই পড়েন, তাহলে আপনার জন্য আজকে কিন্তু ভালো হবে। আপনার লগ্নপতি আপনার দ্বাদশে আছে এবং এটা আপনার ষষ্ঠপতি। তো আপনি নিজের জন্য, নিজের ভালো থাকার জন্য কিছু এক্সপেন্স এই সময় শুরু করতে পারেন। ধরুন কোনো যোগা ক্লাস জয়েন করলেন বা কোনো জিম জয়েন করলেন বা মেডিটেশনেরও ক্লাস হয় সেটা জয়েন করলেন। আপনার সমস্যা অনুযায়ী আপনি যদি আজকে এই ধরনের কোনো এক্সপেন্স করেন তাহলে এটা কিন্তু আপনাকে খুব ভালো ফল এনে দেবে। আপনার অষ্টমপতি বৃহস্পতি এই মুহূর্তে আপনার দ্বিতীয় আছে এবং আপনার দ্বিতীয়পতি এই মুহূর্তে আপনার একাদশভাবে। তো এই যে কম্বিনেশনটা তৈরি করছে এটা কিন্তু আপনার হঠাৎ কোনো প্রাপ্তি যোগ আনছে। তবে এই প্রাপ্তিটা হঠাৎ করেই হবে এবং এর আগে আপনার মনে কোনো আশা থাকবে না। তো হঠাৎ প্রাপ্তিযোগটা আপনার জীবনে আসার আগে এই সময় আপনি একটু ডিসরাপশন ফিল করবেন। একটা জিনিস মনে রাখবেন, বড় কোনো চেঞ্জ জীবনে আসার আগে মানসিক অশান্তি বেশি হয়। তাই যারা যারা আজকে মানসিক অশান্তি প্রচণ্ডভাবে অনুভব করছেন তারা কিন্তু সামনে একটা বড় চেঞ্জের জন্য তৈরি থাকুন। কতটা ভালো কতটা খারাপ সেটা আপনার ব্যক্তিগত চার্টের ওপর নির্ভর করে, কিন্তু এটা মেইনলি হবে আপনার বন্ধুবান্ধব বা আপনার পরিবার বা সবথেকে বেশি যেটা হওয়া সম্ভব আপনার ফাইন্যান্স এবং ইনকাম রিলেটেড কোনো বড় একটা পরিবর্তন আসতে চলেছে এপ্রিলের 17 থেকে এপ্রিলের 22 তারিখের মধ্যে। এবং সেই পরিবর্তনটা যত বেশি আসার সম্ভাবনা আপনার জীবনে, তত আজকে থেকে আপনি মেন্টালি একটুখানি অন্যরকম ফিল করবেন। যদি আপনি খুব অ্যাংশাস ছিলেন এতদিন তো আপনি একটু শান্ত ফিল করবেন, যদি আপনি শান্ত ছিলেন এতদিন তো আপনি অ্যাংশাস ফিল করবেন। কিন্তু আপনার মনের অবস্থানের মধ্যে, আপনার সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে আপনি একটা পরিবর্তন ফিল করবেন। এই সময় স্পিরিচুয়ালিটি আপনার জন্য ভালো হবে। হনুমান চালিসা শুনুন, হনুমান চালিসা পাঠ করুন বা কোনো ভালো মন্ত্র যেগুলো যেমন বিষ্ণু সহস্রনাম বা গায়ত্রী মন্ত্র, এগুলো যতটা পারবেন শুনবেন, চ্যান্ট করবেন। কিন্তু যদি চ্যান্ট করার সময় আপনার মনে হয় যে আমি ভালো করে চ্যান্ট করতে পারবো না, আমার উচ্চারণ ঠিক হচ্ছে না, তাহলে আপনি শুনুন, শুনে অভ্যাস করুন, তারপর সঠিকভাবে চ্যান্ট করবেন। ভুল চ্যান্ট করা কিন্তু ভালো নয়। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে সারাদিন এবং আপনার দশমে মঙ্গল এবং শনি দ্বারা পীড়িত এবং এর সাথে আপনার লগ্নপতিও আছে। বৃহস্পতি এই মুহূর্তে আপনার লগ্নে আছে।
তো আপনার মধ্যে একটা চঞ্চল ভাব কাজ করবে। আপনার যে মানসিক বিশ্বাস, আপনার কেরিয়ারে নিয়ে যে একটা পরিকল্পনা, আপনার আত্মবিশ্বাসের সাথে নিজের কোনো একটা লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার যে মানসিকতা, এর মধ্যে একটা ডিসরাপশন ফিল করবেন। আপনার একটু অ্যাংজাইটি হতে পারে, বা আপনার এরকম মনে হতে পারে যতটা গতিতে আপনার সাকসেসের দিকে এগিয়ে যাওয়ার কথা ততটা গতিতে আপনি এগোতে পারছেন না। এটার ফলে আপনার একটুখানি সমস্যা আসতে পারে। আপনাকে হেলথের খেয়াল রাখতে হবে। এমন হতে পারে যে আপনার প্রচুর কাজের চাপ, আপনি সেই কাজটা করার সম্পূর্ণ ক্যাপাসিটি রাখেন, কিন্তু হেলথ রিলেটেড কিছু সমস্যার জন্য আপনি সেই কাজে কোনো ব্যাঘাত পেয়ে গেলেন। তাই নিজেকে এক্সস্ট করে কোনো প্ল্যান করবেন না যে আমি দিনের মধ্যে 12 ঘন্টা কাজ করব, দিয়ে এই টার্গেটটা ফিল আপ করবো, এই ধরনের কোনো পরিকল্পনা রাখবে না। হতে পারে স্বাস্থ্যের কারণে আপনি সেই পরিকল্পনাটা সম্পূর্ণ করতে পারলেন না এবং আপনাকে সমস্যায় পড়তে হলো। আপনার ফাইন্যান্স রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে বা ভালো কোনো অপরচুনিটি আপনার কাছে কিন্তু এই সময় আসতে পারে। আপনার ইনকাম এবং এক্সপেন্স সমান্তরালে বৃদ্ধি পাবে। যতটা আপনার খরচ হবে ততটাই আপনার ইনকাম দিয়ে কোথাও না কোথাও মেকআপ হয়ে যাবে। কোনো অ্যাক্সিডেন্টাল বিষয় থেকে কেয়ারফুল থাকবেন, কারণ যদি আপনার চার্টে সেরকম ম্যানিফিক ইনফ্লুয়েন্স থাকে তাহলে কিন্তু একটু অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। তাই কেয়ারফুল থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তমভাবে এবং শনি এবং মঙ্গল দ্বারা চন্দ্র পীড়িত থাকছে। আপনার শারীরিক এবং মানসিক দুই তরফ থেকেই সমস্যা আসবে, দুই তরফ থেকেই আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হবেন এবং আপনার মধ্যে অশান্ত ভাবটা অনেক বেশি থাকবে। কারোর ওপর চাপা রাগ কোনো কারণে মাথা চাড়া দিয়ে উঠবে এবং আপনি সেটাকে কোনো বাজেভাবে প্রকাশ করে ফেলবেন, বলবেন এবং পরিবারের মধ্যে একটা সমস্যা তৈরি হতে পারে। এর ফলে আপনি কিন্তু আজকে কোনোভাবেই কোনো ঝগড়া ঝামেলা কনফ্রন্টেশনে জড়াবেন না। যদি জড়ান তাহলে আলটিমেটলি আপনারই ওভার রিঅ্যাক্ট করে ফেলার ফলে আপনার রেপুটেশন নষ্ট হবে এবং আপনাকেই মানুষ দিনের শেষে ভুল বুঝবে। আপনি যত ভালো, যত সঠিকই হন না কেন, দিনের শেষে কিন্তু আপনাকে কেউ সঠিকভাবে বিচার করবে না। তাই আজকে আপনাকে যে রিয়াকশনের উপর নিয়ন্ত্রণ করতে হবে এবং যা আপনার মনের কথা, আপনার যদি কোনো গ্রিভেন্স থাকে, কারোর প্রতি যদি কোনো রাগ থাকে, মনে হয় আপনার সাথে কেউ অন্যায় করেছে, তো সেটাও কিন্তু খুব মাইন্ডফুলভাবে ধীরে সুস্থে বলবেন। অ্যাগ্রেসিভভাবে, সেন্টিমেন্টালভাবে কাউকে হার্ট করে কোনো কথা বলে ফেললে কিন্তু আপনাকে বিব্রত হতে হবে। অ্যাক্সিডেন্টের বিষয় থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। বৈবাহিক কথাবার্তার মধ্যে কোনো ডিসরাপশন আসতে পারে, কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে বা রাগারাগি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। আপনার বাড়িতে কোনো রকম ঝগড়া ঝামেলা অ্যাভয়েড করুন এবং একটু মেডিটেটিভ থাকুন। পারলে যেমন দেখবেন আগেকার দিনে কিছু কিছু দিন থাকতো, কিছু কিছু তিথি থাকতো, মানুষ মৌন ব্রত ধারণ করে থাকতো। যতটা সম্ভব কম কথা বলুন, কারণ আজকে কিন্তু কথার কারণেই বেশি ডিসরাপশন দেখা যাচ্ছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে এবং মঙ্গল এবং শনি, যেটা আপনার অষ্টমে আছে, এটার দ্বারা পীড়িত। তো আজকে বেসিক্যালি আপনি শত্রু নাশ করতে চাইবেন। আপনার জন্য এই কম্বিনেশনটা ভালো ফল দেবে তুলনামূলকভাবে অন্য রাশিদের থেকে, কারণ এখানে কোথাও না কোথাও আপনার যে চ্যালেঞ্জগুলো এতদিন আপনাকে আটকে রেখেছিল, সেই চ্যালেঞ্জগুলোকে আপনি সরে যেতে দেখবেন। আপনি নতুন আশা পাবেন এবং আপনি যদি কোনো জব রিলেটেড সেক্টরে চেষ্টা করে থাকেন বা কোনো রিসার্চ রিলেটেড প্রফেশনে থাকেন, অকাল্ট রিলেটেড প্রফেশনে থাকেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি সাকসেসের দিকে এগোচ্ছেন। আপনার ঋণজনিত সমস্যা আপনি সলভ করার কোনো অপরচুনিটি এই সময় পাবেন। তবে হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। হঠাৎ করে অনেক বেশি টাকা পাবেন এরকম কোনো একটা ধরুন প্রজেক্ট এলো আর আপনি সেটাই ঝাঁপিয়ে পড়লেন, আগে ভালো করে ভেবেচিন্তে নিয়ে তারপর এগোবেন। কেরিয়ার রিলেটেড কোনো ভালো অপরচুনিটি আপনার কাছে আসবে, কিন্তু এর মধ্যে কিছু স্ক্যাম থাকারও সম্ভাবনা আছে, তাই ভালো করে সব কিছু দেখে শুনে নিয়ে এগোনো আপনার জন্য ভালো হবে। বৃহস্পতি আপনার অষ্টমপতি এই মুহূর্তে একাদশে, পঞ্চম এবং অষ্টমপতি একাদশে। অন্যদিকে আপনার দ্বিতীয়পতি এবং একাদশপতি বুধ আছে আপনার অষ্টমে। তো এই যে এক্সচেঞ্জটা তৈরি হচ্ছে, এটা কিন্তু আপনার যে কোনো বাধা কাটিয়ে, যে কোনো ঋণের বোঝা কাটিয়ে, সমস্যা কাটিয়ে নতুন শুরু করার দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ব্রেক থ্রু আসবে এবং আপনার নিজের মধ্যেই অকাল্ট যদি আপনি বিশেষ করে প্র্যাকটিস করেন, আপনি এমন এমন কিছু সমস্যার সমাধান এমনভাবে বার করবেন যেটা হয়তো এর আগে আপনি কল্পনাতেও আনতে পারেননি। তাই নতুন কোনো আইডিয়া আসলে, নতুন কোনো কিছু মাথায় এলে আজকে কিন্তু ইগনোর করবেন না, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবে পরের রাশি,
কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চম ভাবে এবং শনি এবং মঙ্গল থাকছে আপনার সপ্তম ভাবে। তো আজকে আপনার দাম্পত্য ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে, মানে হতে পারে যে আপনার পার্টনার আপনাকে যতটা কেয়ার কনসার্ন বা সময় দিচ্ছে ততটা আপনার জন্য যথেষ্ট নয়। আপনি যতটা এক্সপেক্ট করেছিলেন ততটা তার সঙ্গ এবং কেয়ার পাচ্ছেন না বলে আপনার একটু অসন্তোষ বোধ হচ্ছে। আবার উল্টোটাও হতে পারে আপনার পার্টনার আপনাকে নিয়ে এরকম ভাবছে। তো এখানে কোথাও না কোথাও চাওয়া এবং পাওয়ার মধ্যে একটা ব্যালেন্সের অভাব থাকছে আপনার পার্টনারের সাথে আপনার, এবং এর ফলে কিছু মৌখিক বাকবিতণ্ডা, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এবং এখানে রেসপেক্টই শেষ কথা বলবে। এবং আপনারা যদি নিজের পার্টনারের প্রতি রেসপেক্ট বজায় রেখে বিষয়টা যদি কথা বলে সলভ করার চেষ্টা করেন তাহলে কিন্তু এটা খুব বেশি সমস্যা আপনাদেরকে দেবে না। সন্তানদের সাথে একটু সমস্যার সৃষ্টি হতে পারে, সন্তান রিলেটেড কারণেও কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু ঝগড়া ঝামেলা হতে পারে। সন্তানদের সঙ্গ দোষ নিয়ে একটু সমস্যা হবে, তাদের কেরিয়ার রিলেটেড কোনো প্রেশার আপনার কাছে আসতে পারে। আপনার কাজের চাপ এবং পারিবারিক চাপ একসাথে আপনার উপর একটু মানসিক চাপ সৃষ্টি করবে এবং এই কারণে আপনি কারোর সাথে বাজে ব্যবহার করে ফেলতে পারেন অথবা শারীরিক এবং মানসিক সমস্যার মধ্যে দিয়ে যেতে পারেন। অ্যাক্সিডেন্টাল বিষয় থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে এবং কোনো রকম স্ক্যান্ডাল হতে পারে এরকম বিষয়ে কিন্তু জড়াবেন না। কেউ আপনার সম্পর্কে মিথ্যা বদনাম এই সময় কিন্তু রটাতে পারে বা রটানোর চেষ্টা করতে পারে, তবে আপনাকে এই সময় নিজেকে অন্তত প্রোটেক্টেড রাখার জন্য কোনো রকম স্ক্যান্ডালাস বিষয় থেকে কেয়ারফুল থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থ ভাবে এবং শনি এবং মঙ্গল আপনার ষষ্ঠ ভাব থেকে চন্দ্রকে প্রভাবিত করছে। তো এই সময় আপনার যদি কোনো ঋণ থাকে বা কোনো রোগ থাকে বা কোনো সমস্যা থাকে, শত্রু, কম্পিটিশন, চ্যালেঞ্জ এগুলো যদি থাকে তো এইগুলো নিয়ে আপনি ওভারথিঙ্ক করে ফেলবেন এবং আপনার মানসিক চাপ সৃষ্টি হবে। তো এই সময় আপনাকে ভীষণ অ্যাক্টিভভাবে থাকতে হবে। আজকের দিনটা আপনি কোনো রকমভাবে বিশ্রাম করে বা ধীরে সুস্থে ভেবেচিন্তে কাটাবেন না, কারণ যত আপনি ভাববেন তত আপনার মাথার মধ্যে ভুল চিন্তাই আজকে আসবে। তাই আজকে নিজেকে ফিজিক্যালি অ্যাক্টিভ রাখুন, এমন কাজের মধ্যে থাকুন যেখানে আপনাকে ফিজিক্যালি প্রচুর মুভ করতে হবে অথবা একটুখানি নিজেই এক্সারসাইজ করুন। তাহলে আপনি দেখবেন মানসিক যে স্ট্যাগন্যান্ট ব্যাপারটা, যে একটা ভীষণ চাপ অনুভব করা, সেটা কিন্তু আপনি করবেন না। একটু খোলা হাওয়ায় যদি হাঁটাচলা করেন তাহলে দেখবেন মানসিক শান্তি অনেকটা ফিরে পাচ্ছেন। আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে, তবে বৈবাহিক ক্ষেত্রে ভালো কিছু সময় কাটাবেন এবং ইনলজের কাছ থেকে বা পার্টনারের কাছ থেকে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনাও এখানে দেখা যাচ্ছে। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যার জন্য কিছু ভালো এক্সপেন্স হতে পারে। ল্যান্ড রিলেটেড কোনো লিটিগেশন যদি আপনার থাকে তো সেটা কোনো সমাধানের দিকে কিন্তু এই সময় এগোতে পারে। তবে আপনার যে বন্ধুবান্ধব বা ইনকাম সোর্স বা আপনার পরিধির যে মানুষজন, তাদের মধ্যে কেউ কেউ আপনার কিন্তু কোনো আড়ালে ক্ষতি করার চেষ্টা করবে এই সময় এবং তাদের মধ্যে কেউ কেউ কিন্তু সাকসেস পেতে পারে। আপনার পার্সোনাল চার্টের উপর যদিও নির্ভর করে, কিন্তু কোথাও না কোথাও আপনার ইনকামে বা আপনার প্রাপ্তির ক্ষেত্রে কোথাও না কোথাও আপনার একটা ব্যাকস্ট্যাবিং, একটা বিশ্বাসঘাতকতার সম্ভাবনা কিন্তু থাকছে। তাই কাউকে অন্ধের মতো এই সময় বিশ্বাস করবেন না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার তৃতীয় ভাবে এবং শনি এবং মঙ্গল পঞ্চম ভাব থেকে এই চন্দ্রকে প্রভাবিত করছে। কোনো দূরস্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে। সন্তানের জন্য ভালো কোনো সংবাদ, কোনো অপরচুনিটি এই সময় আপনি পেতে পারেন। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে এডুকেশনের ক্ষেত্রে ভালো করবেন এবং এডুকেশন রিলেটেড ক্ষেত্রে আপনি প্রচুর পরিশ্রম করবেন, নতুন কোনো অপরচুনিটি খুঁজবেন এবং পেতেও পারেন। আপনার ব্যবসায়িক কোনো জায়গায় যদি স্ট্যাগন্যান্ট এনার্জি থাকে সেটা কিন্তু আরও কিছুদিন এই সময় কন্টিনিউ করবে। তবে আপনার ঋণ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটা ধীরে ধীরে মিটতে শুরু করবে। এই সময় নিজের কমিউনিকেশনের উপর ফোকাস করুন, নিজের সমস্যাগুলো বেশি কাউকে বলবেন না। সন্তানের সাথে নিজের সমস্যাগুলো কমিউনিকেট করে অনেক সময় আপনি সলিউশন পেয়ে যাবেন। সন্তান কোনো হঠকারী ডিসিশন যেন না নেয় সেই বিষয়ে কিন্তু কেয়ারফুল থাকুন এবং তাদের নার্ভের কোনো সমস্যা থাকলে বিশেষ যত্ন নেবেন। দূরস্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে এবং হঠাৎ অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে, কারণ আপনার পঞ্চমপতি বৃহস্পতি এই মুহূর্তে অষ্টমে এবং অষ্টমপতি ও একাদশপতি বুধ আবার আছে আপনার পঞ্চমে। তো কোথাও না কোথাও ফাইন্যান্স এখানে এফেক্টেড হচ্ছে এবং সেটা পজিটিভভাবে হচ্ছে। কতটা হবে সেটা আপনার পার্সোনাল চার্টের উপর নির্ভর করছে, কিন্তু কোথাও না কোথাও ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনার উন্নতির দিকে এগোবেন। তবে আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। মঙ্গল এই মুহূর্তে শনির দিকে এগোচ্ছে। কোনো ব্যথা, যন্ত্রণা, ক্রনিক পেইন এগুলো যদি আপনার শুরু হয় বা অতিরিক্ত স্ট্রেস নেওয়া যদি আপনার স্বভাবে হয় তাহলে কিন্তু আপনাকে ইমিডিয়েট ডাক্তারি পরামর্শ নিয়ে সুস্থ থাকার চেষ্টা করতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে। পার্টনারের লাইফ থেকে ইনলজের কাছ থেকে কিছু অর্থপ্রাপ্তি হওয়ার আজকে সম্ভাবনা আছে।
আপনার বাড়িতে আপনার ইনলস বা আপনার পার্টনারকে নিয়ে একটু অশান্তি, একটু মনোমালিন্য, একটু দূরত্ব এই সময় তৈরি হতে পারে, বা বাড়ির মধ্যে কোনো ইনসিকিউরিটি, আপনার ফাইন্যান্সিয়াল কোনো ইনসিকিউরিটি আপনার পরিবারের মধ্যে মানসিক শান্তিকে কিন্তু নষ্ট করবে। আপনার মায়ের সাথে আপনার কোনো মনোমালিন্য বা বাকবিতণ্ডা হওয়ার একটা সম্ভাবনা থাকছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো সময় কাটাবেন। ইনকাম প্রসপেক্টে একটা উল্লেখযোগ্য বৃদ্ধি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো যানবাহন যদি ক্রয় করার থাকে এই মুহূর্তে কিন্তু দেখে শুনে কিনবেন, এবং না কেনাই এই সময় ভালো। একটু ফল্টি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, বা অ্যাক্সিডেন্ট থেকেও আপনাকে কেয়ারফুল থাকতে হবে। উচ্চশিক্ষা বা রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে যদি আপনি চেষ্টা করেন সেক্ষেত্রে কোনো ভালো খবর এই সময় আপনি পেতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার লগ্নে এবং তৃতীয় শনি এবং মঙ্গল দ্বারা প্রভাবিত হচ্ছে। আপনি এই মুহূর্তে নিজের সাহসিকতা দেখানোর বেশি চেষ্টা করবেন। অতিরিক্ত সাহস দেখিয়ে কোনো বিপদ ডেকে আনতে পারেন নিজের জন্য। তো অতিরিক্ত সাহস দেখে অনেক সময় কেউ একটু জোরে বাইক চালানো, বা কেউ একটু সাইকেল নিয়ে একটুখানি কেরামতি করা, বা একটু গভীর জলে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে দেখানো, এই ধরনের জিনিসগুলো কিন্তু মকর রাশির ব্যক্তিরা বিশেষভাবে অ্যাভয়েড করুন। কারণ এই মুহূর্তে জলরাশিতে শনি মঙ্গলের যে কম্বিনেশন আছে, বিশেষ করে জলাশয়ের কাছে তো কোনো রকম বিপজ্জনক পদক্ষেপ নেওয়া একদম ঠিক নয়। এবং আপনার ক্ষেত্রে আজকের দিনটা আপনাকে অ্যাক্সিডেন্টাল বিষয় থেকে ভীষণ কেয়ারফুল থাকতে হবে। ভয় দেখানোটা আমার উদ্দেশ্য নয়, কিন্তু মকর রাশি বা লগ্নের ব্যক্তির চার্টে যদি ম্যালিফিক প্রভাব থাকে তাহলে কিন্তু আজকের দিনটা একটু কেয়ারফুলি থাকাই ভালো, বিশেষ করে রাস্তাঘাটে চলাফেরা করার সময়। ভাই বোনদের সাথে একটু বচসা বা ঝগড়া ঝামেলা তৈরি হতে পারে, বা ভাই বোনের কারণে আপনার পার্টনারের সাথে একটু মনোমালিন্য তৈরি হয়ে যেতে পারে। বাড়িতে আনন্দদায়ক কোনো ঘটনা ঘটবে এবং ভালো কিছু খবর এই সময় কিন্তু আপনি পেতে পারেন। তবে আপনার শত্রুরা বৃদ্ধি পাবে, ঋণজনিত সমস্যা আপনাকে একটু সমস্যার মধ্যে ফেলবে। স্বাস্থ্যের খেয়াল আপনাকে বিশেষভাবে রাখতে হবে। মানসিক চাপ এই সময় একটু বৃদ্ধি পাবে, তার জন্য একটু মেডিটেশন করা, ভালো কোনো মন্ত্র জপ করা, বা অন্তত সেই মন্ত্রটা কানে শোনা, সেটা আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশ ভাবে, এবং দ্বিতীয় ভাব থেকে শনি এবং মঙ্গল কম্বিনেশন এই চন্দ্রকে প্রভাবিত করছে। আপনার এক্সপেন্স আপনাকে এই সময় বিরক্ত করবে। আপনি ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে বা কোনো বড় এক্সপেন্স আপনার সামনে আসছে সেটা নিয়ে কোনোভাবে ইনসিকিওর ফিল করবেন। কোনোভাবে আপনার পরিবারের সাথে একটা মানসিক দূরত্ব তৈরি হবে এই এক্সপেন্সজনিত কারণে, এবং অনেকের সাথেই কিন্তু আপনার এই দূরত্ব অলরেডি হয়ে আছে এবং এটা আরও বেশি বৃদ্ধি পাবে। আপনার মধ্যে একটা ভীষণ অ্যাগ্রেসিভ ব্যাপার চলে আসবে। আপনার মনে হবে আপনি যেটা চান সেটা পাওয়ার জন্য আপনি এন্টাইটেলড, এবং আপনার চাওয়াটা ভীষণ যুক্তিযুক্ত, যেটা সামনের জন্য নাও মনে হতে পারে। এর ফলে কিন্তু একটা ঝগড়া ঝামেলা বা বিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, এবং লং টার্ম একটা শত্রুতার সূচনাও কিন্তু এই সময় হতে পারে। তো অতিরিক্ত হেডস্ট্রং হয়ে কোনো কিছু করা এর সময় কিন্তু ভালো না। আপনার কোনো গুরু, বস, মেন্টর এদের সাথে উগ্র বাদানুবাদ বা কথাবার্তার ডিসরাপশনের ফলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। এদের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হয়ে যেতে পারে। বস বা অথরিটেটিভ কোনো ব্যক্তি, এরা কেউ ধরুন এমন আপনার ব্যবহারে অসন্তুষ্ট হলো যে পরে আপনাকে সমস্যায় ফেললো। সন্তানের চেষ্টা যদি দীর্ঘদিন ধরে করে থাকেন তবে ভালো কোনো সংবাদ এই সময় কিন্তু আসতে পারে। তবে বৈবাহিক ক্ষেত্রে কিন্তু একটু মানসিক দূরত্ব তৈরি হওয়ার, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ব্যাপারে ইনসিকিউরিটির জন্য, ইনলসের সাথে প্রবলেমের জন্য একটুখানি কিন্তু ডিসরাপশন দেখা যাচ্ছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে, এবং আপনার লগ্ন থেকে শনি এবং মঙ্গল কম্বিনেশন এই চন্দ্রকে প্রভাবিত করছে। আজকে আপনার মনের যে ইচ্ছা, যা চাওয়া পাওয়া, এগুলো নিয়ে আপনি ওভারথিঙ্ক করে ফেলবেন, এবং এর ফলে আপনার শারীরিক এবং মানসিক শান্তি বিঘ্নিত হবে। এই মুহূর্তে আপনার যেটা প্রয়োজন, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, রেগুলার মেডিটেশন এবং ভালো কিছু বই পড়া। বৃহস্পতি এই মুহূর্তে আপনার চতুর্থে আছে। যত আপনি নলেজ কালেক্ট করবেন, যত আপনি পড়াশোনা বা নতুন কিছু শেখার মধ্যে থাকবেন, তত কিন্তু আপনার জীবনে পজিটিভিটি আসবে। আপনার কমিউনিকেশন স্ট্রং হবে, এবং আপনার কথাবার্তা অনেককে কিন্তু পজিটিভিটি এনে দেবে। তবে ধীরে ধীরে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার কিন্তু শনি মঙ্গল বুধ কম্বিনেশনটা লগ্নে আছে, ফলে এমন এমন আইডিয়া আপনার মাথায় আসবে যেটা কিন্তু আগে আসেনি। হঠাৎ করে কোনো নতুন আইডিয়া, নতুন বুদ্ধি আপনার মাথায় এলো যেটা আপনি আগে ফিল করছিলেন না, যেটা ধারণাও আপনার মধ্যে ছিল না, এবং সেই আইডিয়াটা আপনি দেখবেন যে পরবর্তী ক্ষেত্রে আপনার ভালো রকম কাজে লাগছে এবং ভালো রকম সাকসেস আপনাকে এনে দিচ্ছে। তাই এখন কোনো নতুন আইডিয়া মাথায় আসলে সেটা নোট করে রাখবেন, সেটা সম্বন্ধে একটু রিসার্চ করবেন, সেটা কাজে লাগানো যায় কি না অবশ্যই সেটা দেখবেন। আপনার
পঞ্চমপতি একাদশে প্রেম সম্পর্কের জন্য দিনটা ভালো, সন্তানদের সাথে ভালো কিছু সময় কাটাতে পারবেন এবং আনন্দদায়ক কিছু সময় কাটাবেন। মায়ের সাথে ভালো কিছু সময় কাটান এবং আপনার কোনো মেডিকেল এক্সপেন্স হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে এবং অ্যাক্সিডেন্টাল বিষয় থেকে আপনাকে এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে। তো ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। এই ছিল আজকে দ্বাদশ রাশিফল, এই রাশিফল অনুষ্ঠান। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।